জয়গুরু সকলকে। আজ আমার জীবনের বাস্তব একটি ঘটনা দিয়ে ঠাকুরের যাজনে আসবো আমরা। ঠাকুর আমার বলেন, তার কথা মতন, তার নির্দেশ মতন যারা ইষ্টভৃতিটুকু অন্তত আন্তরিকভাবে করে রোজ এবং 30 দিনের দিন পাঠিয়ে দেয়, তারা অনেক বিপদ থেকে বেঁচে যায়। অনেক বিপদ এলেও তা ছোট আকারে আসে, যা ভয়ঙ্কর ক্ষতি করতে পারে না। বড় বড় বিপদ থেকে, মৃত্যু ভয় থেকে, দুর্যোগ থেকে আমরা বাঁচতে পারি তার কথা মতন রোজ ইষ্টভৃতি নিবেদন করা, 30 দিনের দিন ইষ্টভৃতি পাঠিয়ে দেওয়া তার কাছে। এই করার মধ্য দিয়ে, এই দৈনন্দিন অভ্যাসের মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে নিরাপদে রাখতে পারি। একমাত্র সেটাই উপায়। আসবো সেই বাস্তব ঘটনায়, যা আমার সঙ্গে ঘটেছিল 2025-এর 13ই অথবা 14ই সেপ্টেম্বর। দিনটি ছিল শনিবার। তার আগে বলি, আমার ঠাকুর যা যা বলেছেন, যা যা বলেন, তা তিনি প্রতিনিয়ত করে দেখিয়েছেন, করে দেখান, আগামী দিনেও দেখাবেন। তার বলা কোনো কথার ডান দিক বাদিক তিনি কোনোদিন করেননি, করবেনও না। আর ঠাকুর বলতেন, এই কথাটা বলতে কোথাও একটা আটকায়। বলতেন বললে মনে হয় ঠাকুর অতীত, ঠাকুর ছিলেন আজ আর তিনি নেই। না, এবারে তো তা হওয়ার নয়। এবারে তিনি কথা দিয়েছেন, তিনি চিরন্তন সব সময়ের জন্য আমাদেরই সঙ্গে থাকবেন, আমাদেরই আগলে রাখার জন্য তিনি থাকবেন। তাই ঠাকুর বলতেন বলার থেকে আমার ভালো লাগে আমার ঠাকুর বলেন, তাতে যেন মনে হয় ঠাকুর সব সময়ের জন্য আমাদেরই সঙ্গে আছে। তিনি অতীত নন, তিনি বর্তমান, তিনিই ভবিষ্যৎ। আরেকদিকে শ্রী শ্রী দাদা, বর্তমান আচার্যদেবের বাবা, তিনিও বলতেন একটি কথা খুব জোর দিয়ে, যে সৎসঙ্গের খবর পেলে আমাদের যাওয়া উচিত, অন্তত যেখানে যাওয়া সম্ভব। সময় আছে 5 মিনিটের জন্য হলেও তিনি জোর দিয়ে বলতেন যে সৎসঙ্গে একবার গিয়ে হলেও ঠাকুর বড়মা বড়দাকে প্রণাম করে এসো, তাতে অনেক অমঙ্গলকে ঠেকিয়ে দেওয়া যায়। ঠাকুরের বলা কথা, শ্রী শ্রী দাদার বলার কথা যে জীবনে মেলে, বাস্তবে মেলে, তা আমার জীবনে বহুবার ঘটেছে। একটি পর্বে, একটি একজন আলোচনায় বলা সম্ভব নয়। আজ একটি ঘটনা বলি, আগামী দিনে আবারও বলবো, সময় সুযোগ করে আপনাদের সবাইকে নিশ্চয়ই বলবো। ঠাকুরের কথা বলতে আনন্দ লাগে, আপনাদের শুনতেও আনন্দ লাগে। আর ঠাকুর তো বলেছেন আমাদের রোজ যাজন করা লাগে, তাই এটা যাজনেরই অঙ্গ, তাকে খুশি করার জন্যই বলা। 2025-এর 13 অথবা 14 সেপ্টেম্বর, তারিখটি আমার সঠিক মনে নেই। দিনটি ছিল, বারটি ছিল শনিবার। আমি আমার বাড়ির কাছাকাছি মন্দিরে সৎসঙ্গ ছিলাম। সৎসঙ্গ শেষ করে বাড়ি ফিরে সাইকেল নিয়ে আমি অন্যত্র কিছু কাজ ছিল, সেই কাজ সেরে আবার বাড়ি ফিরবো, এই পরিকল্পনায় বাড়ি থেকে বেরোই। আমি কাজ প্রায় শেষ করে ফেরার পথে আমাদের এই অঞ্চলে জিটি রোডের কাছাকাছি একটি আইল্যান্ড পড়ে। সেই আইল্যান্ডের ওখানে চতুর্মুখী রাস্তা, চৌরাস্তার মতন। রাতের দিকে লরি ছেড়ে দেওয়ার ফলে সিগন্যাল অনেকক্ষণ দাঁড়িয়ে যায়। তো আমার ফেরার তাড়া ছিল, অস্থিরতা ছিল কিছুটা। আমি দেখছি সিগন্যাল বন্ধ, লম্বা বাস লরি গাড়ির লাইন, রাস্তা দিয়ে গেলে যাওয়া সম্ভব নয়, সিগন্যাল খুললে যেতে হবে। ধৈর্যচ্যুতি ঘটে আমার, এটা আমার দোষ, হওয়া উচিত ছিল না। আমি ভাবলাম তাহলে ফুটপাতের ওপর দিয়ে সাইকেল চালিয়ে চলে যাই, ফুটপাতের ওপর তো আর গাড়ি উঠবে না, আর সিগন্যালে দাঁড়িয়ে থাকারও কোনো সমস্যা নেই। আমি ফুটপাতের ওপর সাইকেলটি তুলে চালিয়েই যাওয়ার চেষ্টা করি। বেশ কিছুটা যাওয়ার পরে আমি খেয়াল করেছিলাম যে ফুটপাতের মাঝখানটা প্রায় 1 হাত মতন কাটা, কেটে আবার বাদিকে বিল্ডিং এর ধারে বড় ড্রেনের সঙ্গে গিয়ে ওই কাটা ছোট্ট ড্রেনের অংশটা বড় ড্রেনের মধ্যে পড়ছে। আমি ভেবেছিলাম সাইকেল চালিয়ে বেরিয়ে যেতে পারবো। প্রথম চাকাটা বেরিয়ে গেলেও দ্বিতীয় চাকা যখন উঠবে ওই কাটা অংশটা কাটিয়ে, তখন সাইকেলটি পুরো বাদিকে ড্রেনের দিকে ঘুরে যায়, এবং বাদিকে যেদিকে সাইকেলটি ঘুরে যাচ্ছিল সেই দিকে একটি রাস্তার ওপরে মোবাইল টিভি সারানোর কাঁচের শোরুম, মানে শোরুম, তার দরজাটি কাঁচের, আর ড্রেনের পাশেই সেই শোরুমটি। মাঝখানে ড্রেন, প্রায় 2.5-3 ফুটের চওড়া, আর তার পাশে ওরকম বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরের দরজাটা কাঁচের। ভেবে দেখুন, আমার প্রথম চাকা বেরিয়ে যাওয়ার পরে যখন দ্বিতীয় চাকা আমি বার করতে পারছি না, আমার পড়ে যাওয়ার কথাই। পড়লে হয় আমি আমার বাদিকের অংশ নিয়ে সাইকেল নিয়ে নাক মুখ গুজে ড্রেনের মধ্যে ঢুকতাম,
অথবা ওই কাঁচের শোরুমের দরজার মধ্যে সজোরে ধাক্কা মারতাম। আমার যখন পেছনের চাকা আর এগোচ্ছে না, ফলস পড়েছে, এবার সাইকেল নিয়ে আমি পাল্টি মারবো, ঠিক সেই সময় যেন কেউ আমাকে ওই বাঁদিক থেকে যেদিকে পড়ে যাওয়ার কথা আমায় যেন ঠেলে দাঁড় করিয়ে দিল। পড়লাম না, আমি সাইকেল নিয়ে দাঁড়িয়ে গেলাম। এই ঘটনা যখন ঘটছে, যারা রাস্তার ওপরে সিগন্যালের জন্য দাঁড়িয়েছিল, বাইকে সাইকেলে, টোটো চালক, টোটোর যাত্রী, প্রায় একসঙ্গে অনেকে চেঁচিয়ে উঠেছিল গেল গেল করে। এবার যখন আমি ওইভাবে সামলে দাঁড়িয়ে গেছি, বেসামাল অবস্থা সামাল দেওয়া গেছে, আমি পড়িনি। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবলাম এটা কিভাবে সম্ভব হলো। আমার তো সাইকেল পুরোপুরি ফলস হয়েছে, পেছনের চাকা ওই ফুটপাতের কাটা অংশে আটকে গেছে এবং বাঁদিকে সাইকেল ঘুরে গেছে। আমার পড়ে যাওয়ারই কথা ড্রেনের মধ্যে অথবা কাঁচের শোরুমের দরজার মধ্যে সজোরে ধাক্কা মারার কথা। এবার যারা পিছন থেকে চিৎকার করেছিল, আটকে উঠেছিল, ভেবেছিল আমি বিভৎসভাবে আঘাতপ্রাপ্ত হব, ক্ষতবিক্ষত হব। যখন দেখলো আমি সামলে গেছি, তারা তো বুঝতে পারেনি কিভাবে বাঁচলাম, কেন ঘটলো, ঘটার পেছনে আসল কারণ কি, আসল রক্ষাকর্তা কি। তারা আমাকে স্নেহের সঙ্গেই বকাঝকা করেছিল সামনে এসে, যে দাদা এত ঝুঁকি নেওয়ার কি দরকার ছিল, আপনার যদি ফুটপাত দিয়ে যেতে হতো আপনি হাঁটিয়ে যেতেন। যখন দেখতে পেলেন অতটা গ্যাপ ফুটপাতের মাঝখানে কাটা, সেখান থেকে সাইকেল নিয়ে যাওয়াটা তো রিস্কি হয়েছে, এটা তো বাইক নয় যে মোটা চাকা বেরিয়ে যাবে। এই কাজ করা আপনার উচিত হয়নি, খুব বড় বিপদ থেকে বাঁচলেন। সরি দাদা, আগামী দিনে চেষ্টা করি যাতে এরকম ভুল আমার না হয় বলে আমি তারপরে আবার সাইকেল চালিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হই, নিরাপদে বাড়ি ফিরি। আর ওখানেই ঠাকুরকে একবার বললাম যে ঠাকুর, তুমি যে বলো ইষ্টবৃত্তির ওপর এত জোর দাও, কাঁটায় কাঁটায় ইষ্টবৃত্তি আন্তরিকভাবে করা, কোনো চাওয়া পাওয়া না রেখে নিঃস্বার্থভাবে শুধু তোমাকেই দেব, এই আকাঙ্ক্ষা নিয়ে ইষ্টবৃত্তি করা, আর 30 দিনের দিন তোমার বলা মতো ইষ্টবৃত্তি পাঠিয়ে দেওয়া। এটা যখন আন্তরিক অভ্যাসে পরিণত হয়, সংস্কারে পরিণত হয়, তখন তুমি এভাবেই আমাদের বিপদ থেকে রক্ষা করবে। যারা সামনে থেকে দেখেছিল তারা এখন সঙ্গে আমার নেই, কারণ তারা পথচারী, কেউ আমার পরিচিত নয়। ঠাকুরকে নিয়ে বলার সময় ঠাকুরের বারণ আছে, যা ঘটবে ততটুকুই বলবে, অতিরঞ্জিত কিছু বলো না। তাই বিশ্বাস রাখতে পারেন যে আমি যা বলছি 100% বাস্তব। আমি যদি পড়েই যেতাম, ড্রেনের মধ্যে আমার মুখের, কাঁধের, বুকের, পায়ের বিরাট অংশ মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হতো। অথবা যদি ড্রেনে না পড়ে আমি সাইকেল শুদ্ধই কাঁচের শোরুমের দরজার ওপর পড়তাম, তাহলে ভেবে দেখুন আমার বাঁদিকের কত দিকের অংশ কেটে ফালা ফালা হতো ওই কাঁচের আঘাতে। চতুর্দিকে সেলাই করতে হতো। আমি কতদিন বিছনায় শুয়ে থাকতাম, স্বাভাবিক জীবনে আদৌ ফিরতে পারতাম কিনা, কত টাকা খরচ হতো, যে কদিন বিছনায় থাকতাম উপার্জন বন্ধ থাকতো। সার্বিকভাবে সব মিলিয়ে পরিস্থিতি কতটা জটিল ও ভয়ানক হতে পারত, সবটা তিনি 1 সেকেন্ডে অন্যদিকে ঘুরিয়ে দিলেন। অস্বাভাবিক থেকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিলেন। আবার নতুন করে লড়াই করার, বেঁচে থেকে বড় হওয়ার, উন্নতির পথে এগিয়ে যাওয়ার, সফলতাকে আলিঙ্গন করার, সেই সফলতা অর্জন করার যে সুখ, যে তৃপ্তি, এই সব রকম সুযোগকে তিনি বাঁচিয়ে রাখলেন শুধু তার প্রতি সামান্যতম আন্তরিক ইষ্টভীতি নিবেদনের মাধ্যম দিয়ে। ইষ্টভীতি কেন করব? ইষ্টভীতি দিয়ে কি লাভ? তোমাদের ঠাকুর কেন টাকা চায়? ঠাকুরকে আবার টাকা দিতে হবে কেন? এই অনেকগুলো প্রশ্নের উদাহরণ বা উত্তর আমার জীবনের ঘটে যাওয়া একটি ঘটনা বুঝিয়ে দেয়। কেন ইষ্টভৃতি করব, কেন 30 দিনের দিন পাঠিয়ে দেব, আর যখন যেখানে সম্ভব হবে, যতটুকু সময় সম্ভব পারবো, গিয়ে সৎসঙ্গে তার সামনে বসবো, তার কথা শুনবো, প্রণাম দর্শন করব, সাধ্য সামর্থ্য অনুযায়ী প্রণামী দিয়ে আসবো। কারণ রক্ষা কবচ তৈরি করার ক্ষমতা তার কাছে আছে, সেটা তিনি সময় মতন বুঝিয়ে দেন। তিনি কে, তিনি কি করতে পারেন। তিনি পারেন না খালি একটা জিনিস, কাউকে পর বলে দূরে ঠেলে দিতে পারেন না, কারোর প্রতি আক্রোশ, অভিমান পুষে রাখতে পারেন না। তিনি প্রত্যেককে কাছে স্থান দেন, প্রত্যেকের ভালোর জন্য, প্রত্যেকের গুণ চারিত্রিক বৈশিষ্ট্য অনুযায়ী তিনি চেষ্টা করে যান। ভালো পাওয়া, ভালো হওয়াটা নির্ভর করে যেমন তার উপরে, আমাদের ওপরও। এই তার বলা রোজ ইষ্টভৃতি তাকে নিবেদন করা, 30 দিনের দিন অন্ন জল গ্রহণ না করে ইষ্টভৃতি নিবেদন করেই আগে ইষ্টভৃতি পাঠিয়ে আসতে হয়।
ঠাকুরকে বলতে হয়, ঠাকুর তুমি আমার ইষ্টপ্রীতি গ্রহণ করো, আজ তোমার ইষ্টপ্রীতি পাঠিয়ে দিলাম। এইভাবে চলার মধ্যে দিয়ে এমন ভুরি ভুরি বহু বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি, যা কোনো আংটি, তাবিজ, মাদুলি, বাবাদুলি আমাদের রক্ষা করতে পারবে না। এই বিশ্বাস রেখে আমি প্রত্যেকের কাছে আবেদন রাখবো, আন্তরিক অনুরোধ রাখবো, যার যেমন সামর্থ্য সেই সামর্থ্য উজাড় করে ইষ্টপ্রীতি করুন। আর সময় সুযোগ হলে ইষ্টপ্রীতি যে টাকা দিয়ে শুরু করেছিলেন, যে পরিমাণ মূল্য অর্ঘ্য দিয়ে ইষ্টপ্রীতি শুরু করেছিলেন দীক্ষার সময়কাল থেকে এখন অবধি, যারা বাড়িয়েছেন, বাড়ানোর কথা ভাবেন, বাড়ান সময় সুযোগ মতন। তাদের উদ্দেশ্যে আবারও বলা, আরো সুযোগ এলে আরো ইষ্টপ্রীতি বাড়িয়ে যাওয়া, কারণ ঠাকুরেরই বলা আছে ইষ্টপ্রীতি ক্রমবর্ধমানশীল রাখতে হয়। ওটাই যোগ্যতাকে বাড়িয়ে নিয়ে যায়, আমাদের নিরাপত্তার বলয়টাকে আরো মজবুত করে, আরো দীর্ঘ করে। আর যারা এখনো ইষ্টপ্রীতি বাড়াননি, সেই দীক্ষাকালীন অর্ঘ্য দিয়ে ইষ্টপ্রীতি করে যাচ্ছেন একই পরিমাণ ইষ্টপ্রীতি, ভেবে দেখুন আজকে সেই পরিমাণ অর্থ দিয়ে আপনার কি একবেলা চলবে? একদিন দূরের কথা, সারা মাস চলবে কি করে? আপনি তো ইষ্টপ্রীতি দিচ্ছেন আপনার ঠাকুরকে যাতে সারাটা মাস তার চলে। আপনার বাবা মার জন্য যেমন করণীয়, আপনার ঠাকুরের জন্য তেমন করণীয়। আর এই ভাব দিয়েই তো ইষ্টপ্রীতি করতে হয়, আর এই ভাব দিয়ে করা ইষ্টপ্রীতি তো আপনাকে সকল জটিল পরিস্থিতি থেকে আবার স্বাভাবিক জীবনে, স্বচ্ছন্দে ভরা জীবনে ফিরিয়ে দেয়। তাহলে নিজেদের স্বার্থকে যদি বুঝতেই হয়, নিজেদের স্বার্থকে যদি আগলে রাখতেই হয়, তাহলে পরম পিতার কথাকে পালন করে তার স্বার্থকে আগলে রাখার জন্য আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, যার যার আর্থিক সামর্থ্যকে বাড়ানোর দিকে যদি সত্যি পজিটিভ চিন্তা ভাবনা থাকে, ইতিবাচক চিন্তা ভাবনা থাকে, তাহলে ইষ্টপ্রীতি বাড়ানোর কথাও ভাবুন। আগে ভাবুন মানসিকভাবে সেই জায়গা তৈরি হলে ওই মানসিকতাই, ওই ভাবনা চিন্তাই আপনাকে আগামী দিনে বাস্তবে তার ইষ্টপ্রীতি বাড়িয়ে দেওয়ার সুযোগ করে দেবে। আর ইষ্টপ্রীতি বাড়ানোর মধ্য দিয়ে, আন্তরিক করার মধ্যে দিয়ে বুঝতে পারবেন আপনি আরো কত বেশি দিক থেকে বেড়ে ওঠার, বড় হওয়ার সুযোগ পাচ্ছেন। আজ এই পর্যন্তই থাক। ঠাকুরকে এভাবেই ভালোবাসুন, প্রত্যেকে ভালো থাকবেন। আর ঠাকুরকে নিয়ে বলা কথা যাজন আপনাদের কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আগের ভিডিওগুলো আমার বলা হয়নি, কারণ সাবস্ক্রাইব না করলে রোজ আমার যাজন পর্বের আপলোড করা ভিডিওগুলি নোটিফিকেশন পাবেন না। ঠাকুরের অনেক কথা, অনেক বাস্তব ঘটনা মিস হয়ে যাবে, যা ঠাকুরকেই কষ্ট দেওয়া হয়। ঠাকুরের কথা অনেক আন্তরিকভাবে বলতে হয় এবং শুনতে হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কারোর কোথাও মনে হয় যে আমার এইভাবে এই ঘটনাগুলিকে সামনে নিয়ে আসা, ঠাকুরের কথাগুলিকে এইভাবে বাস্তব উদাহরণের সঙ্গে আরো সুন্দর করে কিভাবে বলা যায়, আপনাদের মূল্যবান পরামর্শ থাকলে নিশ্চয়ই তা গ্রহণ করব। কারণ ঠাকুরের বলা আছে ছোট থেকে বড় সকলের থেকেই শেখার আছে, তাই আপনাদের থেকেও যদি সুকেন্দ্রিক গঠনমূলক কিছু শেখার থাকে, যা ঠাকুরের যাজনকে আরো বেশি প্রাণোজ্জ্বল করে, আরো বেশি উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করতে পারে আপনাদের মধ্যে, এবং আমার ঠাকুরকে তৃপ্তি দিতে পারে আমার যাজন, আমি নিশ্চয়ই তা গ্রহণ করব। প্রত্যেকে ভালো থাকবেন, সকলকে জয়।